নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই নিজের লাইফ পার্টনার খুঁজে নিতে মাই সোলমেট অ্যাপ রেজিস্টার করুন। তার পাশাপাশি সিটিভি এনএকেডি প্লাস ইউটিউব চ্যানেলে চলে যান, কারণ সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানটাও আপনাদের ভীষণ পছন্দের। এই মুহূর্তে সেখান থেকে লাইভ স্ট্রিম চলছে সিটিভি এনএকেডি প্লাসের চ্যানেলে। এরপরে আমরা পুরো ভিডিওটা একেবারে ভিডিও আকারে ফরম্যাটে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তবে অবশ্যই সিটিভি এনএকেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবার ফার্স্ট নোটিফিকেশনটা যখন সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান পোস্ট হবে সেটা যেন আপনার কাছে পৌঁছে যায়। শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে, আপনারা জানেন অনুষ্ঠানটা হচ্ছে সর্ববিষয় জ্যোতিষ, অর্থাৎ সব বিষয় নিয়ে এই অনুষ্ঠানে কথা হয়। এখানে কোনো বাদ বিচার নেই এবং যেহেতু সর্ববিষয় জ্যোতিষ একদম বিজ্ঞানসম্মত জ্যোতিষ, তাই আপনাদের বিশ্বাসযোগ্যতা অন্য অনেক বিষয়ের থেকে অনেকটাই বেশি এই অনুষ্ঠানের প্রতি। সেটা আমরা জানি, যখন দর্শকেরা ফোন করেন সেই সময় সেটা আরও অনেক বেশি পরিষ্কার হয়। তার জন্যই একটা সেটা হচ্ছে, সবসময় যখন আমরা অনুষ্ঠান করি তখন তো ফোন করে কথা বলা সম্ভব হয় না। অনেক সময় কলার ফোন করতে পারেন না, অনেক সময় আমাদের লাইন ব্যস্ত থাকে। বেশিরভাগ সময় সেটাই হয়, কারণ আমি অনুষ্ঠানের পরেও শুনেছি যে ফোন আসছে কিন্তু রিসিভ করা সম্ভব না, কারণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে সময়সীমার কারণে। তবে এর একটা সমাধান রয়েছে। সেই সমাধানটা হচ্ছে, দাদার যে স্ক্রলে যে চেম্বারের দিনগুলো যাচ্ছে সেগুলো তো আছেই সাপ্তাহিক, কিন্তু বিশেষ স্পেসিফিক্যালি যে জায়গাগুলো, সেই জায়গা এবং তারিখগুলো আমি বলে দিই। বুকিং অন হয়ে গেছে হচ্ছে 23 তারিখ, 23শে জুলাই, হলদিয়া। সেখানে দাদা থাকবেন, সেখানে আপনারা যেতে পারেন। ইতিমধ্যেই বুকিং নাম্বারটা রয়েছে স্ক্রিনে, সেখান থেকে নিয়ে নিন এবং বুকিং করে ফেলুন, কারণ বুকিং শুরু হয়ে গেছে হলদিয়ার জন্য স্পেসিফিক্যালি 23শে জুলাই। এরপর হচ্ছে আমি আগস্ট মাসের 3টে ডেট বলছি। 5 তারিখ 5ই আগস্ট দুর্গাপুর, 6ই আগস্ট আসানসোল এবং 19শে আগস্ট শিলিগুড়ি। এই 3টে জায়গার বুকিং আপনারা জানেন ঠিক 10 দিন আগে থেকে শুরু হয়ে যাবে। বুকিং নাম্বার থাকবে, আপনারা বুক করে নিতে পারেন। তবে 5 তারিখ দুর্গাপুর, 6 তারিখ আসানসোল এবং 19 তারিখ শিলিগুড়ি, এই 3টে জায়গাতেও দাদা থাকবেন, আপনারা সেখানে ভিজিট করে নিতে পারেন। এবার চলুন শুরু করি আজকের আমরা আমাদের অনুষ্ঠান, যার অনুষ্ঠান অর্থাৎ যার কথা আমরা শুনতে ভালোবাসি। জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন আমাদের সঙ্গে। চলুন আজকেও শুনি তিনি কি বলছেন। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বৃষ্টি একযোগে কথা বলছিল, আমি মনোযোগ দিয়ে আমার এই যে স্ক্রলগুলো যাচ্ছে টিভিএনের পর্দায় আপনাদের টিভিতে নিচে, সেগুলোকে দেখছিলাম। অনেক দিন দেখি না, ঠিকঠাক আছে কি না, ওখানে কিছু পরিবর্তন করতে হবে কি না। আসি, কথা বলি, চেম্বারে পালাই, এই তো আমার নীতি। যাই হোক, আজকে বৃষ্টি একটু সময় দিয়েছে, বেশ সুন্দর করে সুচারুরূপে আপনাদের বিষয়গুলো সব বুঝিয়ে দিয়েছে। আশা করি খুব সাবলীলভাবে বলেছে, আপনারা অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সহজ ভাষায় বলি আবার, সবে তো বাঙালির সিদ্ধারা সোজা হয়েছে, এখনও কঠিন কঠিন ভাষা না বলাই ভালো। অর্থাৎ বুঝতে পেরেছেন। তা আমারও মধ্যেখান থেকে কিছুটা কাজ করে নিলাম। তবে বৃষ্টি শুরুতেই একটি কথা বলল, মাই সোলমেট ম্যাট্রিমনির অ্যাড প্রত্যেকটা এপিসোডের মতো আপনাদের চোখের সামনে আসার পরে, যে লাইফ পার্টনার খুঁজে নিতে হলে মাই সোলমেট অ্যাপ ভিজিট করুন এবং সেখান থেকে লাইফ পার্টনার খুঁজে নিন। আমি মাই সোলমেটের স্রষ্টা হিসাবেই এটার একটু বিরোধিতা করছি বৃষ্টিকে। তার কারণ, মানে বৃষ্টিকে করছি না, বৃষ্টির বলা কথাটাই করছি। আপনাদের লাইফ পার্টনার খুঁজে নিতে হলে মাই সোলমেট ম্যাট্রিমনি কেন, যে কোনো জায়গায় ঝাঁপ মেরে লাইফ পার্টনার খুঁজে নিতে পারেন। কিন্তু সেই পার্টনারশিপটা আলটিমেট জাঁকজমক করে বিয়ে করার পর, 2 4 হাত এক হওয়ার পর কি হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন নিয়ে আপনারা সেইখান থেকে লাইফ পার্টনার খুঁজে নিয়ে আসছেন এতদিন, আগামী ভবিষ্যতেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সুতরাং শুধুমাত্র লাইফ পার্টনার খুঁজবো কেন, একটা বিবাহিত সম্পর্কে যুক্ত হব বলে। সেটা কেবলমাত্র মাই সোলমেট না, আমি বৃষ্টির তরফে ক্ষমা চেয়ে বলছি, যে কোনো অ্যাপে আপনারা ঝাঁপ মেরে ডুবুরি হয়ে আপনাদের লাইফ পার্টনার খুঁজে নিতে পারেন। কিন্তু ডুবুরি হয়ে আপনি যেটাকে তুলে আনলেন অমূল্য রতন বলে লাইফ পার্টনার হিসাবে মাঝ সমুদ্র থেকে, সেই অ্যাপের মাঝ সমুদ্র থেকে, সেটা কতটা আপনার পক্ষে অমূল্য রতন। যখন গৃহকোণটার মধ্যে ঢুকবেন বিবাহের পর, তখন সেটা সুখী গৃহকোণের জায়গায় যদি তার আগে একটা বসে যায়, যেটা আধুনিককালে ম্যাক্সিমাম বসে যায়,
সেখানে গণ্ডগোলটা আমাদের ম্যাক্সিমাম তৈরি হয়, কারণ আমরা বিবাহ করি, সুখী দাম্পত্যের কামনা করি না। সেই জন্য লাইফ পার্টনার মাই সোলমেটে ঝাঁপ দিয়ে যদি আপনারা খুঁজতে চান, সেখানে অবশ্যই তো আপনাদের পছন্দের মানুষকে খুঁজে আপনারা নেবেন, এটা আপনাদের অধিকার বলা যায়। কিন্তু সেই পছন্দের মানুষটির সঙ্গে আপনাদের আলটিমেট পছন্দটা যথাযথ হয়েছে কিনা, সত্যি সেই পার্টনারশিপ অমূল্য কিনা, সেটা কিন্তু জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমে 5 প্রকারে একমাত্র মাই সোলমেট আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবে, অন্তত পার্টনারদের মধ্যে। বাদবাকি বৈবাহিক দাম্পত্য জীবনটা অনেক বড়, অনেক কিছু ফ্যাক্টরস সেখানে XYZ ফ্যাক্টর অ্যাড হয়, আমরা ওটার মধ্যে ঢুকিনি। আমরা নবদম্পতি, একজন পাত্র এবং পাত্রীর, তাদের মধ্যেকার বোঝাপড়া যাতে চিরকালীন হয় সেটার ওপরে ম্যাক্সিমাম ফোকাস করে, অতএব আপনার পছন্দ যাতে চিরকালীনভাবে বোঝাপড়ার একটা কি বলবো প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে শুধু বৈবাহিক জীবনে ঢোকা না, সুখী দাম্পত্য গঠন করার জন্য আপনারা আলটিমেট গঠন করতে পারেন, তার জন্য মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল অ্যাপ কিংবা মাই সোলমেট ওয়েবসাইট mysoulmate.co.in, সেখানে অবশ্যই ঝাঁপ দিতে পারেন। নতুন মোড়কে নতুন রূপে আমরা অগস্ট মাসে মাই সোলমেট এখন যারা ঝাঁপ দিচ্ছেন, খুঁজছেন, দেখছেন, সার্চ করছেন, তারা তো দেখছেন, সেই রূপটা আরও আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝার জন্য আরও পরিবর্তিত আমরা করছি। আশা করি এবার একটা অন্যরকম রূপে আঙ্গিকে, যেরকম লোগো আমাদের ট্রেডমার্ক করলাম নতুন, দেখতেই পাচ্ছেন, এখানেও সিটিভিএনেও দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, মাই সোলমেট ইনসাইটস পেজ আছে, সেগুলোকে দয়া করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন, কারণ সেখানে আলটিমেট সোলমেট কথাই তো আমরা বলি সোলমেট, কিন্তু সোল টু সোল কি ম্যাচ হয়? সুতরাং দিল সে দিল কি মেলে আলটিমেট, নাকি কম্প্যাটেবিলিটি? কম্প্যাটেবিলিটির অর্থ কি বাংলা অর্থ বা হিন্দিতে অর্থ করতে গেলে? যে আমার পক্ষে যেটা সমান সমান, কম্প্যাটেবল। তা বিবাহ কি কোনো দর কষাকষি নাকি? বোধহয় না, তাই তো? বিবাহ হচ্ছে একটা হৃদয় আর একটা হৃদয়ের সঙ্গে সাবলীলভাবে মিশে যাওয়া, সেটা বোঝাপড়া ছাড়া, আন্ডারস্ট্যান্ডিং ছাড়া কোনো দিন হয় না। এর যাবতীয় ইনসাইটস মাই সোলমেট ইনসাইটস নামক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন, সেখান থেকে পাবেন। সুতরাং বৃষ্টি যে বলল বিয়ে করার জন্য ম্যাট্রিমনি অ্যাপ হিসেবে মাই সোলমেটকে আপনারা গ্রহণ করতে পারেন না, বিয়ে করার জন্য যে কোনো ম্যাট্রিমনি অ্যাপে ঝাঁপ দিতে পারেন, কিন্তু সুখী দাম্পত্যের জন্য মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ এবং ওয়েবসাইটকে খানিকটা বিশ্বাস করতে পারেন। কারণ 20-22 বছরের আপনাদের সঙ্গে ডাইরেক্ট কাজ করার অভিজ্ঞতা দিয়ে মাই সোলমেট, এটা আমার একটা স্বপ্ন, এটা আমার কোনো কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রোর বাইরে গিয়ে কোনো খালি ব্যবসা নয়। সুস্থ সামাজিক বৈবাহিক দাম্পত্য জীবন গড়ে তুললে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, একটা দুর্দান্ত একটা বন্ডিং তৈরি হবে সামগ্রিক সামাজিক ক্ষেত্রে। সেটার জন্য জ্যোতিষ সংখ্যাতত্ত্ব কত দূর কাজ করতে পারে অন্তত পার্টনার্সদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে, সেটারই চেষ্টা আমি মাই সোলমেটে বিভিন্ন জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক আঙ্গিকে যেটা বিনি পয়সায় আপনারা পাবেন সেখানে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই এটা ক্রমাগত উন্নত থেকে উন্নততর আমরা করছি, সর্বদিক থেকে করছি, টেকনিক্যাল ওয়ে থেকেও করছি, মানে সেটা কত সুন্দর দেখতে হয় তার জন্যও করছি, আপনারা কত সহজে ব্যবহার করতে পারেন, ইউজার ফ্রেন্ডলি হয় তার জন্যও করছি, এবং অবশ্যই যুক্তি নিরিখে জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক এন্ড থেকেও প্রতিনিয়ত করছি আমি। সুতরাং সার্বিকভাবে সর্বাঙ্গীন সুন্দর মাই সোলমেটকে সাজানোর চেষ্টা আমরা করছি, সেটা আশা করি আপনারা বুঝবেন। বুঝে কেবল গণের পেছনে দৌড়াবেন না। অষ্টকূট মিলনে 36 পয়েন্ট পেয়েও কিন্তু 6 মাসে ডিভোর্স হয়। ডজন ডজন আমি উদাহরণ দিতে পারি, উদাহরণ জলজ্যান্ত উদাহরণ, কারণ চেম্বার ফেসে করেছি।
রাজ্যটক মিলন, 32, 33, 36 গুণের ম্যাচিং, তারপরেও ডিভোর্স। কেন? তার কারণ অসম্পূর্ণ এআইয়ের যুগে দাঁড়িয়ে, আজকে বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে জ্যোতিষশাস্ত্রের কেবল ওই পয়েন্টটাকে ব্যবহার করে রাজ্যটক বলা অসম্পূর্ণতা দিচ্ছে বৈবাহিক দাম্পত্য জীবনে। এইটাকে যতটা সম্পূর্ণতা দেওয়া যায় তার জন্যই 5 আঙ্গিকে মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল সাইট বিনি পয়সায় আপনাদের সেটা ডেসক্রাইব করছে এবং সেটার চেষ্টা করছে। সুতরাং মাই সোলমেটে ঝাঁপ দিলে সুখী দাম্পত্যের যদি চাহিদা থাকে মাই সোলমেটে ঝাঁপ দিন। আর যদি ভাবেন খালি টোপর পরবো আর মুকুট পরবো, উলু দিয়ে শঙ্খধ্বনি দিয়ে খালি বিয়ে করব, তাহলে যে কোনো ম্যাট্রিমনি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝছেন নিশ্চয়ই, আরও বুঝবেন এবং আপনাদের পাশের মানুষটাকেও, জানাশোনা মানুষটাকেও সেটা যথাযথভাবে দয়া করে একটু আমার পক্ষ থেকে আপনারা তাদের বোঝাবেন, যাতে তাদের পরিবারের মানুষের বৈবাহিক দাম্পত্যটা চিরকালীন হয়, সুখী দাম্পত্যের জন্য তারা যেন তাদের বাড়ির ছেলেটার মেয়েটার বিবাহ বন্ধনে যুক্ত করার চেষ্টা করেন, চিরকালীন সুখী দাম্পত্যের জন্য যেন চেষ্টাটা করেন, শুধু বিয়ে দেওয়ার চেষ্টা যেন তারা দয়া করে না করেন। আশা করি আমার হয়ে আপনারা এই কাজটি করবেন। কেউ ফোনে আছে, নিয়ে নিই, টাইম পেলে একটা কথা বলবো, কারণ আজ রাত থেকে, অ্যাকচুয়ালি কাল থেকে ধরতে গেলে আগামী 10ই, 11ই, 12ই অগস্ট অবধি বৃহস্পতিদেব অস্তগত থাকবেন। অস্তগত বৃহস্পতিদেবের কিছু অ্যাকশান রিয়াকশান কিন্তু আগামী দিনে জগৎ সংসারে দেখা যাবে, মূলত জগৎ সংসারেই দেখা যাবে। সেখানে ব্যক্তিগত জীবনের কথায় গিয়ে বেশি লাভ নেই, এবং সামাজিক ক্ষেত্রে প্রেক্ষাপটে বৃহস্পতিদেব অস্ত থাকলে কিছু কর্ম সাধারণভাবে না করতে পারা উচিত বা করা উচিত বলা যায়, সেটাকে নিয়ে আলোচনা করব। কেউ অনেকক্ষণ ফোনে দাঁড়িয়ে আছেন, আগে আমরা তাকে অ্যাটেন্ড করে নিই। একদম, যিনি টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর, কে বলছেন, কার জন্য বলছেন? ছেলের জন্য দাদা। নমস্কার। নাম বলুন। সায়ন দাস। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, সময়? হ্যাঁ, 31শে অক্টোবর 31শে অক্টোবর 1997, 1997, রাত 10টা, রাত 10টা। আর স্থান হচ্ছে কল্যাণী। কি বার ছিল? শুক্রবার। 31শে অক্টোবর 1997, শুক্রবার। মিথুন লগ্ন, তুলা রাশি দেখা যাচ্ছে আপনার ছেলের, তাই তো? মূল গ্রহরা কেবলমাত্র শনি বক্রী অবস্থায় বসে আছে মীন রাশির ঘরে। বলুন, কি জানার আছে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কি জানার আছে, কি করছে ছেলে? ছেলে হচ্ছে ডিপ্লোমা করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে Very good. মেকানিক্যালের উপরে। হ্যাঁ, হ্যাঁ, ছেলে পাশ করেছে 19 সালে। পাশ করার পরে এক জায়গায় 1.5 বছর ও ট্রেনিং নিয়েছে। হ্যাঁ, ট্রেনিং নেওয়ার পর ওদের তো, মানে আমার ছেলে যখন পাশ করেছে তখন তো করোনা ঢুকে গেছে। এইবার তো এখন কি করছে বলুন? এখন তো কিছু করছে না, এই জন্যই দাদা। আমি দুপুরবেলা কি খেয়ে বাড়ি থেকে এলাম, বৃষ্টি সকালবেলা কি খেয়ে অফিসে এসছে, আর আপনি এখন কি খাওয়ার পরে আমাদের ফোনটা করেছেন। সবাইকে গল্প করতে পারি, কেউ দেখাতে পারবো না। সুতরাং অতীত হচ্ছে ভূত, ভূতকে জাপটে ধরে থাকবেন না। বর্তমানে বেঁচে আছি, ভবিষ্যতে কি করা যায় বর্তমানে ডিসিশন নিয়ে সেই কাজটা করে যেতে হবে। প্রত্যেকটা মুহূর্তকে বর্তমান বানান, ভবিষ্যৎটা এমনি সুন্দর করে যাবে। আর যত অতীতে পড়ে থাকবেন, অর্থাৎ ভূতকে জাপটে ধরে রাখবেন, বর্তমানেই আসতে পারবেন না, তো ভবিষ্যতে কি যাবেন? সুতরাং কোভিড এসছিল, চলে গেছে, ওটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। বর্তমানে ছেলে কিছু করছে না, কিন্তু বর্তমানে ছেলের যেহেতু শনির ওপরে শনি ট্রানজিট করছে গত 1.5 বছর, 1.25 বছর ধরে, আপনার ছেলের তো অবশ্যম্ভাবী কিছু কর্ম করা উচিত ছিল বা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু চলছে। সেখানে ছেলে কেন কিছু পাচ্ছে না? মানে ও বড় কিছু না পেলে করবে না, এরকম কোনো ব্যাপার আছে কি? না, ওর সরকারি চাকরির দিকে তো কোনো ন্যাকই নেই। সরকারি টিভি দিচ্ছে সমস্ত আপনার প্রাইভেট যে সেক্টর গুলো আছে, হ্যাঁ, সমস্ত জায়গায় জবের জন্য টিভি গুলো দিচ্ছে। খুব দিতে বলুন। রাজ্যের একটা কথা আমার থেকে শুনুন আগে, রাজ্যের বাইরেও ওকে সুযোগ থাকলে সেখানে দেওয়ার চেষ্টা করতে বলুন। একদম ঝাড়খণ্ড থেকে গুজরাট অবধি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে যা যা রাজ্য আছে, হ্যাঁ,
সুতরাং ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কিছুটা ব্যাঙ্গালোর, সব জায়গায় ওকে যদি ওর কোনো সোর্স থাকে সোর্সের মাধ্যমে, অথবা দাদা আমাদের ঠিক আছে দরকার নেই সোর্সের, বিভিন্ন পোর্টাল আছে তার মাধ্যমে নিজের সিভিটাকে আপলোড করতে বলুন। যদি সেখান থেকেও পায় সেখানে বেরিয়ে যেতে বলুন। মোটামুটিভাবে এখানে যা জায়গা দেখা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের 12 তারিখের পর থেকে ওর কিন্তু একটা কর্মযোগ প্রবলভাবে আসছে, যেটা মোটামুটি এই বছর শেষ হওয়ার আগেই ওর লেগে যাবে কর্ম। সেটা রাজ্যে হোক আর রাজ্যের বাইরে হোক, আগে চেষ্টা করে সেখানে শুরু করতে বলুন। তার কারণ এমনিতে সময় ভালো আছে, আগামী দিনে আরও ভালো সময় আসবে, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বসে থাকতে থাকতে বসে গেছে ও। চাহিদা আপনার ছেলের অনেক, আসলে আপনার ছেলে একটু চুজি, এরকম না হলে করব না, ওরকম না হলে করব না, এই ব্যাপারটা আছে। সেইটা থেকে একটু কিন্তু বেরোতে হবে, ঠিক আছে? সেটা থেকে একটু বেরোক, নিশ্চয়ই ভালো হবে ক্রমাগত। এবং এই বছরের ওই সেপ্টেম্বর মাসের মিডলের পর থেকে যথেষ্ট ভালো সুযোগ ওর সামনে থাকবে, ওকে চেষ্টাটা জারি রাখতে বলুন, ঠিক আছে ম্যাম? আগে দাদা হ্যাঁ, বলছি সেপ্টেম্বর মাসের আগে, মানে আগে কোথাও পেলে ঢুকে যাবে, ঢুকে গিয়ে তারপরে ফার্দার আবার ডিসেম্বর জানুয়ারি থেকে আবার চেষ্টা করতে বলবেন ভালো করে। আর যদি পেয়ে যায় ঢুকে যাবে, নেক্সট জুন জুলাই থেকে আবার আরও বেটার অপশনের জন্য ট্রাই করতে বলবেন তাহলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক। আচ্ছা, আর ওর না বলছি যে ওর ওই চাকরি পাওয়ার পর না একটুখানি মানে এডুকেশন আরো করার ইচ্ছা আছে, সেটা কি আগে আগে চাকরিটা পাক, তাহলে এতদিন বসে থেকে এডুকেশনটা করলো না কেন? করলো না, তার বিটেকটা করলো না বলেছিলাম। তার কারণ হচ্ছে ও বলছে মা বাবা রিটায়ার্ড হয়ে গেছে, 2 ভাই তো, আরেক ছেলে আছে। তাতে কি এসে গেল? হ্যাঁ বলেছিলাম ওকে অনেকবার, ব্যাংক তো লোন দেয়। ও যেহেতু ওই জায়গায় জব, আরে ব্যাংক তো লোন দেয়, আপনাদের তো নিজেদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ তা ব্যাংক তো লোন দেয়। আপনি আমাকে বলেননি আপনাদের নিজেদের বাড়ি, আপনার ছেলের জন্ম চোখে দেখা যাচ্ছে, ও কোথাও ভাড়া বাড়িতে থাকে না। না 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 হ্যাঁ, নিজেদের দেখা যাচ্ছে তো। তা ব্যাংক তো লোন দেয়, তা লোন নিয়েই করতে পারতো, পরে চাকরি পেয়ে শোধ করে দিত, অসুবিধার কি আছে? বাবা রিটায়ার্ড তো ওর কি? এত ভাবনা ভেবে বসে থেকেই তো এই কাজটা হয়েছে। এত বড় কিছু করব কিন্তু এগোচ্ছি না, হ্যাঁ হ্যাঁ অলসতাটাকে কাটাতে হবে। বড় ভাবনা করা ভালো, তার জন্য উদ্যোগ লাগে, হ্যাঁ দৌড়াতে হয়। আর আজকে বললে কালকেই অ্যাচিভ করা যায় না, এটাকে মাথায় রেখে চলতে বলুন। খাওয়া দাওয়া খুব বুঝে করতে বলবেন, না তো কিন্তু জন্ডিস অবধারিতভাবে হবে, গলব্লাডারে পাথরও হতে পারে। ও জন্ডিসের ইয়ে আছে। হ্যাঁ, ভগবান করুন যাতে না হয়। অতএব খাওয়া দাওয়াটা ঠিক করে করতে বলবেন, হালকা পাতলা খেতে বলবেন, স্বাস্থ্যসম্মত খাবার খেতে বলবেন, বাইরের খাওয়া কম খেতে বলবেন, ঠিক আছে? আর ওকে, ভালো থাকুন। বেশ। হ্যাঁ, আমরা যে টপিকটায় বৃষ্টি থাকবো বলেছিলাম, যে আজকে যেহেতু বৃহস্পতিদেব অস্তগত হবেন, দেখো বৃহস্পতিদেব প্রত্যেক বছরই অস্তগত হয়, এটা নিয়ে নতুন ফেনোমেনা কিছু না, স্বাভাবিক ব্যাপার। অ্যাস্ট্রোনমিক্যাল পার্সপেক্ট, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যালি আমরা অ্যানালিসিস করি। সুতরাং রবিদেবের সঙ্গে বৃহস্পতিদেব থাকবেনই, অস্ত যাবেনই। কিন্তু এবছর যেহেতু তুঙ্গ ঘরে বৃহস্পতিদেব আছেন এবং সেখানে রবিদেবের সাথে অস্তগত হচ্ছেন, বৃহস্পতিদেব মূলত জ্ঞান, বিদ্যা, প্রাজ্ঞতা, আকাশতত্ত্বের মালিক, সব স্প্রেড করার মালিক এবং প্রকৃত জ্ঞানী, মানে যিনি উপদেশ দেন, আমরা গুরু বলি বৃহস্পতিদেবকে। আর রবিদেব যিনি তাকে অস্তগত করছেন তিনি হচ্ছেন রাজা, যার ফলে এখানে রাজা এবং গুরুর মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধন থাকলে কিন্তু সেই রাজা রাজত্ব ভালো চালায়। অর্থাৎ গুরু রাজত্ব চালায় না, কিন্তু গুরুরা বিভিন্ন স্পিয়ারের সঠিকভাবে উপদেশ দেন রাজাকে। আধুনিক যুগে কাদের দেন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এদের দেন। তারা ভালো করে তাদের দেশ দশটাকে চালাতে পারে। কিন্তু যখনই বৃহস্পতিদেব অস্তগত হয়ে যাবেন, সেখানে রাজা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবেন। কারণ গুরু হয়তো চাইবেন উপদেশ দিতে, কিন্তু তিনি যেহেতু ক্ষীণ হয়ে যাবেন, তার উপদেশটা রাজা গ্রহণ করবেন না। যার ফলে রাজা একটু নিজের মতো কাজ কারবার করবেন, যেরকম আমরা মহাভারতের প্রেক্ষাপটে দেখেছিলাম যে দ্রোণ বা কৃপাচার্য কিংবা পিতামহ ভীষ্ম বারবার
বোঝানোর চেষ্টা করেছেন ধৃতরাষ্ট্রকে, কিন্তু ধৃতরাষ্ট্র কি শুনেছেন? শোনেননি। ঠিক সেম কন্ডিশনটা যখন তুঙ্গ অবস্থায় বৃহস্পতিদেব অস্তগত যাচ্ছেন রবিদেবের সাথে, ঠিক আজকের রবিদেব হচ্ছেন ধৃতরাষ্ট্র। সেটা আধুনিক যুগে ডোনাল্ড ট্রাম্প বলা যায়, কিংবা খোমেনিদের বলা যায়, আরও দেশের আরও নেতাদের বলা যায়। আমি ডাইরেক্ট এই দুটো উদাহরণ পেলাম তাই বললাম, আমাকে মার্জনা করবেন ওনারা আশা করি। মানে উদাহরণের থেকে ভালো পেলাম না তাই বলতে পারলাম না, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর গুরু যারা আছে, যারা পরামর্শদাতা আছেন, তাদের কথা কিন্তু তারা শুনবেন না, যার ফলে তারা নিজেদের দেশে কিংবা বিশ্বে নিজেদের মনমানি করার চেষ্টা করবেন। সুতরাং আমাদের যে চতুর্দিকে যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি চলছে, সেটা আগামী প্রায় 1 মাস, এই আগামীকাল থেকে নিয়ে 10-11 অগস্ট অবধি এটা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে, যেটা একটা সমস্যা। যার ফলে টাকার অবমূল্যায়ন হোক, শেয়ার বাজারে ভয়ঙ্কর ফ্লাকচুয়েশন হোক, কারণ বৃহস্পতি ধনের কারক, ওয়েলথের কারক, ইনকামের কারক না, কিন্তু ওয়েলথের কারক, যার ফলে সেটার সমস্যা কিন্তু হতে পারে। আর বৃহস্পতিদেব সাধারণভাবে অস্তগত থাকলে বলা হয় কোনো মাঙ্গলিক কর্ম করতে না করা হয়। সেখানে বিবাহাদি থেকে, মুন্ডন থেকে, গৃহপ্রবেশাদি থেকে এই সমস্ত মাঙ্গলিক কর্ম অফ করতে বলা হয়। কিন্তু এখানে একটা দ্বিমত ত্রিমত আছে। বিবাহাদির ক্ষেত্রে কেবলমাত্র বৃহস্পতিদেব অস্তগত যাওয়ার জন্য বিবাহাদি কিন্তু হবে না, এরকম সাধারণভাবে কিছু কিছু মুনি ঋষি এবং পণ্ডিত বর্গ বলে গেছেন, তা নয়। কারণ বিবাহের ওপর বৃহস্পতিদেব এবং শুক্রদেব দুই গুরুরই প্রভাব আছে। যেহেতু বৃহস্পতিদেব অস্তগত, শুক্রদেব নয়, যার ফলে বিবাহাদি দেখবেন পঞ্জিকায় এখন আমাদের বিবাহ আছে এবং অগস্ট মাসও আছে। অ্যাকচুয়ালি কারণটাই দ্বিতীয় মত অনুযায়ী চলতে পারে বিবাহাদি, কিন্তু মুন্ডন থেকে, গৃহপ্রবেশ থেকে কোনো নতুন কার্য শুরু করবেন, কোনো কার্য আছে সেখানে কিছু করবেন, ঠিক আছে, বাট নতুন কার্য শুরু করবেন দয়া করে 10-11 ধরে নিন 12ই অগস্টের আগে কিছু শুরু করবেন না। আজ থেকে 12ই আগস্ট যা করবেন তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে দিনক্ষণ দেখে, আপনার জন্মছক দেখে, গ্রহ নক্ষত্র দেখে, দশা পিরিয়ড দেখে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ব্যক্তিগত কি হবে না হবে, যাদের বৃহস্পতিদেব অষ্টম, চতুর্থ, ষষ্ঠ, দ্বাদশে গিয়ে খারাপ হয়েছিল, বৃহস্পতি অস্তগত যাওয়ার ফলে সেই রাশিদের খানিকটা প্লাস হয়ে গেল। সুতরাং বৃহস্পতিদেবের যে এফেক্টিভিটিটা পজিটিভ আসছিল না, তা সেই যখন উইক, তা না আসলেও তো বয়ে গেল, মানে নেগেটিভে অ্যাকচুয়াল পজিটিভ হয়ে গেল। বাদবাকি চিন্তিত হওয়ার মতো এমনিতে কিছু নেই। কেউ বোধহয় ফোনে ছিলেন, নিতে পারলাম না, ভেরি সরি। শুক্রবার আপনি সবার আগে ফোন করবেন, কারণ এরকম করে টাইম দেখিয়ে দিয়েছে, মানে আমাদের হাতে মাত্র 8 মিনিট সময়, এবার বাদবাকিটা বৃষ্টিকে দিতে হবে ঝরে পড়ার জন্য। অনুষ্ঠানের সময়সীমা আমাদের হাতে একেবারেই শেষ। দাদা যেমনটা বলেন, যিনি ফোন করেছিলেন তিনি পরের দিন সবার প্রথমে ফোন করুন, আপনার কলটা নেওয়া হবে। একদম একদম, কারণ কিছু তো জ্যোতিষের কথাও বলতে হয়, একদম না তো মানুষ বারবার মিসগাইডেড হন, ফালতু পাগলের মতো ঘুরে বেড়ান, সেটা যাতে না হয় সেটাও একটা দায়বদ্ধতা মনে করি আমি, সেই হিসাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ, আজকে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।